চট্টগ্রামে ব্যবসায়ী এস আলমের 14,000 শতাংশ অবৈধ জমি সরকারের দখলে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আদালত এরই মধ্যে ওই জমি জব্দের আদেশ দিলেও কাজ এখনো শুরু হয়নি। তার লোকজন এসব জমি হস্তান্তরের চেষ্টা করছেন বলে অভিযোগ। তাই প্রশাসক নিয়োগের দাবি স্থানীয়দের। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবে দেশের সব খাত থেকে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এস আলম ও তার পরিবার। এছাড়াও ক্ষমতার অপব্যবহার করে ঢাকা ও চট্টগ্রামে গড়েছে সম্পদের পাহাড়। চট্টগ্রামের ডাবলমুরিং, কোতোয়ালি, বাকলিয়া, বায়জিৎ সহ জেলার পটিয়া, কর্ণফুলী, সীতাকুণ্ড, হাটহাজারী, গাজীপুর এবং শ্রীপুরে থাকা প্রায় 14,000 শতাংশ জমি এখনও এস আলমের দখলে আছে। সেখানে আছে নানা ধরনের স্থাপনা। কোনোটির নির্মাণ কাজ শেষ হয়েছে, কোনোটির এখনও শেষ হয়নি। কিন্তু এসব জমি ও সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত, যার বাজার মূল্য 325 কোটি টাকা। এর আগে 1,963 কোটি টাকা খেলাপি ঋণের অভিযোগে চট্টগ্রামের আদালত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সব শেয়ার জব্দেরও আদেশ দেন। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের যা সিকিউরিটি আছে তা সবগুলো করে শেয়ার। আর 6 নম্বর বিবাদী হলো আব্দুস সামাদ লাবু। ওনার যত শেয়ার আল আরাফা ব্যাংকে আছে এগুলি সব ক্রোকের নির্দেশ দিয়েছেন। স্থানীয়রা এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সম্পদ সরকারের নিয়ন্ত্রণে আনতে প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছেন। মানুষকে বিকেলে বাড়া দিছে, সে এই যে এলাকার মানুষকে বিকেলে বাড়া দিছে, নানান রকম নাম দিয়ে ব্যাংক প্লেস করে বুক করে এগুলো কি কাজ করছে? সরকার এগুলো প্রশাসক নিয়োগ করে এগুলো যদি টেক আপ না করে তাহলে তো অনেক কিছুই আর হদিস পাওয়া যাবে না। ডকুমেন্টগুলো সরিয়ে ফেলা হচ্ছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দুদক কর্মকর্তা জানান, আশঙ্কার কারণ নেই। আদালতের নির্দেশনা অনুযায়ী এসব সম্পত্তির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়ন্ত্রণে নেবে। ওই অ্যাকাউন্টে যাতে টাকা তুলতে না পারে ওইটা সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে বিএফএ জানিয়ে দেন। আর বাকি জিনিসগুলো হচ্ছে এসকর্ম সম্পদ, যেগুলো প্লট ফ্ল্যাট যেগুলো আছে ওগুলো তো আলটিমেটলি সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়, তাই না? হস্তান্তরের জন্য সাব রেজিস্ট্রি অফিসকে চিঠি দিয়ে দেওয়া হয় যে এই জিনিসগুলো তার নতুন কোনো রেজিস্ট্রেশন করা না হয়। এস আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা রাজধানীর গুলশান, ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরা বিভিন্ন জায়গায় জমি, ফ্ল্যাট, প্লট, ভবন সহ 200 কোটি টাকা মূল্যের স্থাবর সম্পদ জব্দেরও আদেশ দিয়েছেন আদালত। দুদক মহাপরিচালক জানান, অনুসন্ধানে নতুন করে আরও কোনো সম্পদ ও অর্থের সন্ধান পেলে তা চার্জশিটে যুক্ত করা হবে। এস আলম গ্রুপের নিজস্ব মালিকানাধীন বা তাদের কোম্পানির যে মালিকানাধীন যে সকল সম্পত্তি রয়েছে সেগুলি ক্রোক অ্যাটাচ করার জন্য বিজ্ঞ আদালত থেকে আদেশ সংগ্রহ করে সেই কার্যক্রমগুলো গ্রহণ করা হয়েছে। আরও যদি কোনো সম্পদের তথ্য আপনাদের নজরে আসে, আপনাদের কাছে থাকে, আপনারা যদি আমাদেরকে সেই তথ্য দেন, নিশ্চয়ই অনুসন্ধানকারী দল সেই বিষয়গুলো ক্রোক অ্যাটাচ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।